কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ বলেন, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। কিন্তু আজ আমরা অনেক সময় কোরবানিকে শুধু উৎসব আর রেওয়াজ হিসেবে দেখি। ফ্রেশ গোশত পাওয়া, মানুষের সামনে ইজ্জত রক্ষা করা বা সমাজ কি বলবে, এই চিন্তাই বড় হয়ে যায়। কিন্তু যদি কোরবানির মূল উদ্দেশ্য ইবাদত না হয়, তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া, অর্থাৎ আল্লাহ দেখেন তোমার নিয়ত কেমন। তুমি কি সত্যিই আল্লাহকে খুশি করতে কোরবানি করছ, নাকি শুধু মানুষকে দেখানোর জন্য? মনে রাখুন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটা নিজের অহংকার, রিয়া আর দুনিয়াবি উদ্দেশ্যকে কোরবানি করার নাম। তাই এবারের কোরবানি হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সব পশু দিয়ে কি কোরবানি করা যায়? না, ইসলামে নির্দিষ্ট কিছু পশু দিয়েই কোরবানি জায়েজ। প্রথমত, উট। উট দিয়ে কোরবানি করতে হলে তার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। দ্বিতীয়ত, গরু ও মহিষ। এগুলোর ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। তৃতীয়ত, ছাগল, ভেড়া ও দুম্বা। এসব পশুর বয়স হতে হবে কমপক্ষে 1 বছর। অর্থাৎ মোট 3 ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ: উট, গরু মহিষ এবং ছাগল, ভেড়া, দুম্বা। এর বাইরে হাঁস, মুরগি বা অন্য কোনো হালাল পশু দিয়ে কোরবানি সহি হবে না। মনে রাখবেন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটা আল্লাহর আদেশ মানার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নিয়ম জেনে সঠিক পশু নির্বাচন করেই কোরবানি করুন। আমরা কেন কোরবানি করি? শুধু গোশত পাওয়ার জন্য, নাকি মানুষের সামনে সম্মান রক্ষার জন্য? না, কোরবানির আসল উদ্দেশ্য হল শুধুই আল্লাহর সন্তুষ্টি। যদি আমার নিয়ত হয় আল্লাহকে খুশি করা, তাহলে গোশত কত কেজি হল এটা মুখ্য নয়। মুখ্য হল আমি আল্লাহর রাস্তায় কতটা আন্তরিকভাবে ত্যাগ করলাম। ধরুন, আপনি 1 লাখ টাকায় একটি গরু কিনলেন। বাজারে হয়তো তার দাম একটু কম ছিল, কিন্তু যদি আপনার নিয়ত বিশুদ্ধ হয়, যদি সেখানে দুনিয়াবি কোনো দেখানো না থাকে, তাহলে আল্লাহ আপনার নিয়তের ভিত্তিতেই সওয়াব দেবেন। আল্লাহ কি দেখবেন, গোশত কয় কেজি হল, নাকি দেখবেন আপনি তাঁর সন্তুষ্টির জন্য কতটা ত্যাগ করলেন? অবশ্যই বাজারে গিয়ে বুঝে শুনে, দাম যাচাই করে ন্যায্য মূল্যে পশু কিনতে হবে। অকারণে বেশি দাম দেওয়া ঠিক নয়, কিন্তু কেনার পর যদি শুধু এই হিসাব শুরু হয়, কত কেজি গোশত হলো, লাভ হলো না লস হলো, পার কেজি কত পড়ল, তাহলে বুঝতে হবে কোরবানির উদ্দেশ্যে কোথাও না কোথাও ভেজাল আছে। মনে রাখুন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটা নিজের লোভ, অহংকার আর দুনিয়াবি চিন্তাকে কোরবানি করার নাম। তাই এবারের কোরবানি হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।